লড়াই করে তিস্তা নদীর পানির হিস্সা বুঝে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রংপুরের সমাবেশে তিনি বলেন, সব ক্ষেত্রে নিরপেক্ষ থাকলেও তিস্তা ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকা যাবে না। একই সাথে অধিকার আদায় নির্বাচনের দাবিও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। তিস্তা পাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নে রংপুর বিভাগের ৫ জেলায় ১৩০ কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সোমবার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে বিএনপি সহ সমমনা দলগুলো। প্রথম দিনে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায় পদযাত্রা শেষে বিকেলে রংপুরে তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে সমাবেশে যোগ দেন বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। এর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছরে দেশ বেচে দিলেও আওয়ামী লীগ তিস্তা নদীর পানির হিসাব বুঝে নিতে পারেনি। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। লড়াই না করলে কিছু পাওয়া যায় না, সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো, আমাদের অধিকারগুলো আদায় করে নেব। তিস্তা নদীর পানির হিস্যা বুঝে নিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্যা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, তাদের দল ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা নদীর পানির সমস্যা সমাধান করা হবে। তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসেন, প্রথম বাংলাদেশের কাজ হবে এই তিস্তা মেগা প্রকল্প নিয়ে উনি কাজ করবেন। ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 50টা বাদ দেওয়া হয়েছে, যার অধিকাংশ জলবিদ্যুতের। এটাকে প্রোটেকশন দেয়া হোক, যাতে হারিয়ে যাওয়া তিস্তার ঐতিহ্য ফিরে আনতে পারে। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা পাড়ের মানুষের অধিকার আদায়ের এই অবস্থান কর্মসূচি শেষ হবে মঙ্গলবার। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।